হ্যালো বন্ধুরা, আমি মনি। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপিতে। আজকে রান্না করব তো আলু আর সয়াবিনের একটা তরকারি। তো সয়াবিন অলমোস্ট আমরা সবাই ভালোবাসি। তো আজকে একটু নিরামিষ রান্না করব সয়াবিনটা। সাথে থাকুন, দেখতে থাকুন। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেন, কিন্তু নিরামিষটা খেয়ে দেখুন, এভাবে রান্না করে ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রান্নায়। আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিনগুলোকেও সেদ্ধ করে পানিগুলো ঝরিয়ে রেখেছি। তো এগুলোকে আমি একটু একটু ভেজে নেব। দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প তেল দিয়েছি। এবার আমি একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে মেখে নেব। হালকা একটু লবণ আর হলুদ দেব। তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আর সয়াবিনগুলো ভেজে নেব। বেশি না, 2-3 মিনিটের মতো। দেখুন, আলুগুলো 3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে সয়াবিনগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব এই তেলের ভেতরেই। আমি আর তেল দেব না। তো এটা দেখুন, আমি সয়াবিনগুলো একটু হলুদ আর লবণ দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো ভেজে নিয়েছি। তো এবার আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি। এবার রান্নাটা করার জন্য আমি এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তো এবার আমি ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম আর একটু জিরে। এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, এটা লাল হয়ে এসেছে। এবার আমি এখানে মশলা নিয়েছি। ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চামচ আর লবণ স্বাদ মতো। তো এটাকে আমি পানি দিয়ে গুলে এর ভেতরে দিয়ে দেবো। তো এই মশলাটাকে আমি 1 মিনিট ভাজার পর এর ভেতরে আমি 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব। আর এখানে 1/2 চামচের মতো কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা আছে, এটাও দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে সুন্দর করে ভাজবো যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায়। তো আমি এর ভেতর 1/2 চামচ টক দই দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবো, দিয়ে ভাজবো এটাকে। তো মশলাটাকে আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এবার আমি এর ভেতর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর সাথে এই সয়াবিনটাও যে ভেজে রেখেছি এটাও দিয়ে দেবো। দিয়ে আমি 2-3 মিনিটের মতো মশলার সাথে এটাকে একটু ফ্রাই করে নেব। এটাকে মশলার সাথে যত ভাজবেন এটা খেতে ততটাই আরও টেস্টি হবে। তো এবার আমি এতে পানি অ্যাড করে দেবো। 1/2 কাপের থেকে একটু বেশি পানি দেব। এই তো দেখুন, 1/2 কাপের মতো পানি, 1/2 কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি। এবার আমি এতে টেস্টের জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দেখুন, দেখতে বলক চলে এসেছে ঝোলে। তো এই পর্যায়ে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। সেটা হচ্ছে এলাচ, দারচিনি, একটু অল্প পরিমাণে জায়ত্রী, জায়ফল, গরম মশলাটা এর ভেতরে আমি দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। গরম মশলা দিয়ে 1 মিনিট জাল করার পর এবার আমি এটাকে নামিয়ে ফেলার আগেই বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে নামিয়ে ফেলবো, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, এটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। কত সুন্দর একটা কালার এসেছে। এটা দেখতে যতটা ইয়াম্মি দেখাচ্ছে, তা খেতে আরও বেশি ইয়াম্মি লাগে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। এ তো দেখুন, তৈরি হয়ে গেল আমার সয়াবিন আলুর তরকারি। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, খেতে খুব ইয়াম্মি হয়। আর মনে করে আমার চ্যানেলটাকে প্লিজ
সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, টাটা।